জনি কি জানি একটা মেসেজ করছে, জন না কি জানি নাম। হ্যাঁ, ওই অ্যাডে চাপ মারছে, অ্যাডে চাপ মারার পরে আপনার হচ্ছে অটোমেটিক মেসেজ গেছে একটা, তারপরে ওই প্রশ্ন করছে। ওর নাম হচ্ছে পিটার কি জানি। আচ্ছা, তো এখানে নাম দেওয়ার পরে এখানে ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করবো আর কি। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। আর ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে তারপরে হচ্ছে এখানে যে আমি চ্যানেলটা খুললাম, এটা আসলে চ্যানেলটা পলিসির বিরুদ্ধে হয়েছে, মানে চ্যানেল এইভাবে খোলা যায় না। এই ল্যাপটপ দিয়ে সম্ভবত আগেও চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, এক নাম্বার ইস্যু হচ্ছে এটা। চ্যানেল ক্রিয়েট করা হোক সমস্যা নাই, তবে সেম ওয়াইফাই ইউজ করে চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। আর সেম ওয়াইফাই ইউজ করে চ্যানেল ক্রিয়েট করলে সেই চ্যানেলের রিস্ক খুব কম হয়। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে আমাদের বেশ কয়েকটা জিনিস মাথায় রাখার লাগবে। এক নম্বরে আমরা যে ফোন দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করব, ওই ফোনটা একটা ইনটেক ফোন হওয়ার লাগবে, অর্থাৎ ওই ফোন দিয়ে ইতিপূর্বে যদি কোনো চ্যানেল ক্রিয়েট করা না থাকে তাহলে খুব বেশি ভালো হয়। তারপরে আমরা ওয়াইফাই ইউজ না করে আমরা মোবাইলের ডাটা ইউজ করব, ঠিক আছে, অর্থাৎ সিম কোম্পানির ডাটা ইউজ করে, সিম কোম্পানির ডাটা ইউজ করে আমরা হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট করব। তাহলে এখানে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখার লাগবে। এক নম্বর জিনিস হচ্ছে আমরা যদি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করি তাহলে আমরা একটা মোবাইল ডিভাইস দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করি সমস্যা নাই, কিন্তু চ্যানেলটা অবশ্যই আমরা যখন ক্রিয়েট করব আমাদের মোবাইলের ডাটা ইউজ করে করার লাগবে, ঠিক আছে। অথবা যদি ওয়াইফাই ইউজ করি তাহলে ওই ওয়াইফাই দিয়ে ওই রাউটার দিয়ে যেন আগে কেউ চ্যানেল ক্রিয়েট না করে আর কি, ঠিক আছে। কেননা কলেজ বাড়িতে আমরা যে ইন্টারনেটগুলো ইউজ করি এগুলো হচ্ছে শেয়ার আইপি, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি আইপি আবার বেশ কয়েক প্রকার আইপি আছে, যেগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস, অর্থাৎ আমাদের হোস্টিং অ্যাড্রেস। তো আমার এখানে যদি হচ্ছে লিখি যে হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি, এখানে যদি আমরা দেখি এই ওয়েবসাইটটা গিয়ে, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আইপি কি, এটা হচ্ছে আমাদের বর্তমান আইপি অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা, এখানে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে কি 103.181, তারপরে হচ্ছে কি 74 লাস্টে 40। তোমরা তোমাদের বাসায় যা দেখবে, এটা রিফ্রেশ করবে আবার চেঞ্জ হবে। এটা যদি রিফ্রেশ করো দেখা যাচ্ছে যে আবার চেঞ্জ হবে, ঠিক আছে। এখন হয়তো হয়নি, কিন্তু অবশ্য চেঞ্জ হবে, 100% এটা চেঞ্জ হবে। তোমরা যদি তোমার বাসায় যায় দেখো, সেটা হচ্ছে এইরকম চেঞ্জ হতে 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 দেখবে যে তুমি এক সময় এই আইপিটা পাইছো, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে শেয়ার আইপি আমরা ইউজ করি বর্তমানে, আমরা ওয়াইফাই যেটা ইউজ করি। তবে ইউটিউবে এই পলিসিগুলোর বিরুদ্ধে আছে যে তোমরা শেয়ার আইপি ইউজ করে মাল্টিপল চ্যানেল ক্রিয়েট করতে পারবে না, ঠিক আছে। তো সেই জন্য আমরা ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করবো অবশ্যই আমাদেরকে ফোনের ডাটা ইউজ করে আমরা চ্যানেলটা ক্রিয়েট করব, তাহলে খুব বেশি ভালো হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, চ্যানেল ক্রিয়েট করার পরে এখানে আমরা চ্যানেলে বেশ কিছু কাজ থাকে, যেমন চ্যানেলটা আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে একটা ভেরিফাই করার লাগবে, ঠিক আছে। অর্থাৎ বেসিক একটা ভেরিফাই করা লাগবে। এখানে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করলে এটা চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবে, অর্থাৎ সব কিছুর একটা ড্যাশবোর্ড থাকে, তেমন ইউটিউব চ্যানেলে একটা কাস্টমাইজেশন ড্যাশবোর্ড আছে আর কি, যেটার নাম কি এটা, যেটার নাম হচ্ছে studio.youtube.com, অর্থাৎ এটা ইউটিউব স্টুডিও, ঠিক আছে। তো বর্তমানে আমাদের এইটা হচ্ছে আর কি বেসিক কিছু জিনিস, যেমন হচ্ছে এটা আমাদের চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, আমাদের চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে এটা একটা ইমেজ থাকবে, আর ইমেজের রেশিও এখানে দেওয়া আছে যে হচ্ছে 2000 পিক্সেল অ্যান্ড হচ্ছে 1100 সামথিং। তারপরে এটা আমাদের কি, আমাদের হচ্ছে ইউটিউবের লোগো, অর্থাৎ ইউটিউবে আমরা কি ধরনের লোগো ইউজ করব সেটা হচ্ছে এইটা। তারপরে হচ্ছে নেম, অর্থাৎ আমরা যে নেমটা অলরেডি যে নেম দিয়ে ক্রিয়েট করছি এটা হচ্ছে সেই নেম, দেন আমাদের হচ্ছে স্ল্যাগ। আর এখানে আমরা যদি এই নেমটা ক্রিয়েট করতে চাই তবে ইউটিউবের কিছু পলিসি আছে, যেমন আমরা 14 দিনের নিচে এই নেমটা ক্রিয়েট করতে পারবো না। আমরা যদি এখন চেঞ্জ করি তাহলে চেঞ্জ করা যাবে, ঠিক আছে, এখন চেঞ্জ করা যাবে, কিন্তু এখন চেঞ্জ করার পরে 3 নাম্বার যখন আমরা চেঞ্জ করব, এই চেঞ্জটা অবশ্যই 14 দিনের ভিতরে হওয়া যাবে না, 14 দিনের ভিতরে হলে চেঞ্জই হবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের চ্যানেল ডিসক্রিপশন, অর্থাৎ চ্যানেলে ঢুকে আমরা যেমন এইটা চ্যানেলে এখানে দেখাচ্ছে যে ডিসক্রিপশন বর্তমানে কিছু নাই, সেটা হচ্ছে এটা চ্যানেলের ডিসক্রিপশনে যেটা থাকবে সেটাই। আর ল্যাঙ্গুয়েজ এগুলো লাগে না, বেশি এইগুলো লাগে না, ওগুলো আমরা দেখবো না আর কি, ঠিক আছে।
তবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে লিঙ্ক। ঠিক আছে, আমরা সোশ্যাল মিডিয়া স্যাং করতে পারি, অর্থাৎ এক সোশ্যাল মিডিয়ার সাথে আর এক সোশ্যাল মিডিয়ার স্যাং করতে পারি। স্যাংটা কি? স্যাংটা হচ্ছে লিঙ্কিং। যেমন আমরা এই সোশ্যাল মিডিয়ার সাথে অন্য অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করতে পারবো। এখানে যদি অ্যাড লিঙ্কে ক্লিক করি, তাহলে এখানে আমরা টাইটেল ইউজ করবো, যেমন আমরা এফবি দেবো। ঠিক আছে, এফবি দেবো, তারপরে ইউআরএল দেবো, যে আমাদের ড্রিম আইটির ইউআরএল কি। আমরা যদি দেখি যে ড্রিম আইটি গ্লোবাল আর ফেসবুক হচ্ছে এটা, ঠিক না? আমরা যে চাই যে হচ্ছে আমরা ফেসবুকের সাথে ইউটিউবের সাথে ফেসবুক স্যাং করব, তো আমরা এইভাবে স্যাং করতে পারি। ঠিক আছে, এখানে জাস্ট খালি আমরা এটা বসে দেবো, তো এটা বসে দিলে এটা আর কি হয়ে যাবে। জয়েন তো করাই হচ্ছে, জয়েন হয় নাকি আবার? সুমনা সানজিদা। আচ্ছা, তো আমরা যদি চাই তাহলে এটা স্যাঙ্ক হবে। এখানে যদি আমরা এখানে পাবলিশ করব, পাবলিশ করার আগে আচ্ছা এখানে তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা ইমেইল অ্যাড করবো কিনা। ঠিক আছে, অর্থাৎ আমাদের কন্ট্যাক্ট মেইল। দেখা যাচ্ছে আমাদের চ্যানেলটা একটা আর কি স্টেজে গেছে, যেখান থেকে আমাদের চ্যানেলে যদিও মনিটাইজ না হয়, কিন্তু আমাদের সাবস্ক্রাইবার আছে, আবার হচ্ছে ভিউ আছে, তো সেখান থেকে আমরা স্পন্সরশিপ নিতে পারি। আর স্পন্সরশিপ নিতে গেলে অবশ্যই আমাদেরকে একটা এখানে মেইল শেয়ার করার লাগবে, যে মেইলে মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে আমাদের কি ওয়াটারমার্ক। ভিডিওতে একটা ওয়াটারমার্ক থাকে। আমি যদি দেখি ইউটিউবে গিয়ে, যেমন আমি সামথিং লেগে সার্চ করলাম, ঠিক আছে, যে কোনো একটা সার্চ দিলে অবশ্যই দেখাবে। নেট কেমন আইন ষোলো ফিট। আচ্ছা, এটা একটা সার্চ রেজাল্ট দেখাচ্ছে আমাকে। আচ্ছা, এখানে দেখো, সেটা হচ্ছে খালি শর্টসই আছে কেমন। আচ্ছা, এটা একটা কন্টেন্ট। আচ্ছা, এটা সবাই ইউজ করে না ওয়াটারমার্ক। Intended consequences coming out of the actions of hundreds of millions of people, and there are people also 100 people in a room making right, decisions. and the hundreds of millions of people don't have control over. They don't necessarily see Whatever. It's just এখানে ইউজ করে না ওরা। some biggest opportunities, the biggest moral challenges, the biggest decisions to make of perhaps any human in history, pretty much. তো ওয়াটারমার্কটা এরা ইউজ করেনি, তো আমরা চাইলে, আপনারা চাইলে এখানে আপলোড করে ওয়াটারমার্ক এটা ইউজ করতে পারেন, যেখানে রেশিও হবে 150-150। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে আমরা ডিসক্রিপশন দিলাম যে হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট, দিস ইজ মাই FIR history first. So please subscribe my channel for the latest video. ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ডিসক্রিপশন আমি একটা ইউজ করলাম, যেখানে ধরো যে এটা ওয়াই, যেহেতু নেমে তো অবশ্যই বড় হাতের হয়, তারপরে আমি এটা পাবলিশ করে দিলাম। এখানে ট্যাগও ইউজ করা যাবে। ঠিক আছে, তো আমি এটা পাবলিশ করে এখানে গো টু চ্যানেলে যাই, তাহলে আমার চ্যানেল দেখাবে যে আমার চ্যানেলের বর্তমান কন্ডিশন কি। আচ্ছা, এই দেখো এখানে দেখাচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। আর যদি আমরা ফেসবুক যেটা অ্যাড করছিলাম সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো বর্তমানে আমাদের চ্যানেলে কোনো কন্টেন্ট নাই। আচ্ছা, তারপরে ইউটিউব চ্যানেল খোলার পরে আমাদেরকে একটা ভেরিফিকেশন করার লাগবে, যেহেতু আমরা শেয়ার আইপি ইউজ করছি। আর যদি শেয়ার আইপি ইউজ না করলে হয়, তাহলে সচরাচর ভেরিফিকেশনটা না করলেও হয়।
যেহেতু শেয়ার আইপি ইউজ করে আমরা চ্যানেল ক্রিয়েট করলাম, তাহলে আমাদেরকে অবশ্যই একটা ভেরিফিকেশন করার লাগবে, সেটা সিটিংয়ের ভিতরে যাওয়ার লাগবে, গিয়ে চ্যানেলে এসে এখানে অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিং না ফিচার এখানে আছে, ঠিক আছে। ফিচারে গিয়ে আমরা এখানে দেখব 2 নম্বর অপশন যেটা আছে ওভার ভিডিও 15 মিনিট কাস্টম থাম্বনেল, এই ফিচারটা আমাদেরকে ইনেবল করার লাগবে, ঠিক আছে। ভেরিফাই ফোন নাম্বার করার লাগবে। এটা যদি করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা আর কি থাকবে, সিকিউর থাকবে। আর যদি এটা না করি তাহলে আমরা দেখব যে 2-3 দিন পরে আমাদের চ্যানেলটা টার্মিনেট হবে, অর্থাৎ ইউটিউব চ্যানেলটা অটোমেটিক্যালি ডিলিট করে দেবে, ঠিক আছে। ইউটিউব মনে করবে যে চ্যানেলটা অটোমেশন ইউজ করে খোলা হয়েছে, অর্থাৎ এটা রোবট ইউজ করে খোলা হয়েছে, ঠিক আছে। আর রোবট ইউজ করে যদি খোলা হয় তাহলে চ্যানেলের নেম ক্রিয়েট হবে, আর এগুলোই হবে অটোমেশন দ্বারা, ওকে অটোমেশন দিয়ে এগুলো করা যায় আর কি। তো এখানে জাস্ট আমরা খালি আমাদের নাম্বারটা ইউজ করলে এটা নেক্সট করলে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো এই ভেরিফাইটা করার লাগবে, তাহলে আমাদের চ্যানেলটা আর কি ডিলিট হবে না, কি ভেরিফাই যদি না করে তাহলে ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে ইউটিউবের একটা আর কি তারপরে অ্যাডভান্স সেটিং আছে, এগুলো লাগে না অবশ্য, এগুলো যারা আপলোড করে ওগুলো কিছুই লাগে না। তারপরে ডিফল্ট এখানে যেটা আছে, অর্থাৎ তুমি যদি কোনো ভিডিও আপলোড করো তুমি এখানে যা যা দিয়ে রাখবা অটোমেটিক্যালি, যেমন এখানে আমি যদি কিছু একটা দিয়ে রাখি তাহলে সবগুলো ভিডিও ডিসক্রিপশনে অটোমেটিক্যালি এটা যাবে, ঠিক আছে। তারপর আমি যদি একটা টাইটেল এটা ইউজ করি তাহলে সবগুলো ভিডিও আপলোড করার সাথে টাইটেলটা সেখানে যাবে। তারপরে এটা কি আমি যখন ভিডিওটা যদি আমি আপলোড করি সেটা অটোমেটিক্যালি কি পাবলিশ হবে না অটোমেটিক্যালি আনলিস্ট হবে, সেটা হচ্ছে এটা। আর পাবলিক মানে তো পাবলিক, সেটা আমরা জানি, আর প্রাইভেট মানে কেউ দেখতে পারবে না। আনলিস্ট মানে হচ্ছে এক প্রকার একটা পাবলিক, কিন্তু এটা তুমি যাকে লিঙ্ক দিবে সেই শুধু দেখতে পারবে। আর এটা ইন্টারনাল কিছু সোর্স আছে, ইউটিউবের ভিডিও সোর্স আছে অনেক। ইউটিউব হচ্ছে অনেকভাবে ভিউ দেখায়, তার ভিতরে ইউটিউবের এক্সটার্নাল কিছু জিনিস আছে, যেমন গুগল আছে, ঠিক আছে। গুগলের সার্ভিস, ইউটিউব কিন্তু ইউটিউবের কোম্পানি কিন্তু গুগল, ঠিক আছে। ওই গুগলের একটা সার্ভিস হচ্ছে ইউটিউব। আর ইউটিউব হচ্ছে ইউটিউবের যে ভিউগুলো দেওয়া হয় তার একটা বড় অংশ আছে, সেটা হচ্ছে ব্রাউজার ফিচার আছে, তারপরে হচ্ছে এক্সটার্নাল ফিচার আছে। এক্সটার্নাল ফিচার হচ্ছে কি তোমরা হোয়াটসঅ্যাপ চেনো, ঠিক না। তো হোয়াটসঅ্যাপ হচ্ছে আমেরিকান একটা কোম্পানি, যেটা হচ্ছে মেটার আন্ডারে আছে। তো হোয়াটসঅ্যাপের একটা অ্যাড আছে, ঠিক আছে, অ্যাড সেকশন আছে। ওই অ্যাড সেকশনে অটোমেটিক্যালি যায় আর কি, অনেক ভিডিও যায়, যেমন ইউটিউব আছে, তারপরে হচ্ছে ভিমো আছে, আর অনেক আর কি সোশ্যাল মিডিয়া আছে। তো সেখানে ইউটিউব আর কি করে ওগুলোকে পে করে থাকে, যে হচ্ছে পে করার সম্ভবত পে করে না, যেগুলো আমার মনে হয় ওই কোম্পানিগুলোর সাথে ফেসবুকে ইউটিউবের কানেকশন আছে, অর্থাৎ ওই কোম্পানির মালিক সম্ভবত ইউটিউব, বা হতে দেখা যায় অথবা হতে পারে ওগুলোর সাথে শেয়ার আছে, ঠিক আছে। তো দেখা যায় যে হোয়াটসঅ্যাপ থেকে ভিউ হয়, সেগুলো এখানে এক্সটার্নাল ভাবে হয়। তো এটা যদি আমরা আনলিস্ট করি তাহলে এক্সটার্নাল ভিউটা আসতেই থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সটার্নাল ভিউ আর কি। দেন এখানে হচ্ছে এগুলো লাগবে না, এগুলো চ্যানেল ক্যাটাগরি আর কি। এগুলো ডিফল্ট আর কি, মানে যেগুলো আমি ডিফল্ট ভাবে কোনো এডিট করবো না, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কমেন্ট ফর নিউ ভিডিও পোস্ট, অর্থাৎ যে কোনো তুমি যদি ভিডিও আপলোড করো ওই ভিডিওর কি কমেন্ট অপশন অফ থাকবে না অন থাকবে, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। দেন হচ্ছে মেসেজ ইন ইউর লাইভ চ্যাট, তুমি যখন লাইভ করবা তখন ইউজাররা মেসেজ করতে পারবে কি না সেটা এটা। তারপরে ব্লকার্স, অর্থাৎ তুমি একটা ভিডিও ছাড়ছো, ঠিক আছে, তুমি জানো যে এই ভিডিও মানুষ এইটা লিখতে পারে, ঠিক আছে, এইটা লিখতে পারে। যেমন বাংলাদেশের একটা ভিডিও ছাড়ছে, ধরো যে কুকাকুকুরে একটা ভিডিও ছাড়ছে, তো এই ভিডিওটার ভিতরে তো আমি জানি যে মানুষ কী জানে, কী লিখে কমেন্ট করতে পারে বা গালি দিতে পারে। তো সেখানে এগুলো হাইড করা যায়, যেমন একটা গালি লেখছে, আমি ওখানে গালিটা লেগে থাকবো, ঠিক আছে। তাহলে তখন ওই যেখানে কমেন্টে যাবে, কমেন্টে গালিতে
ওইটা ওই ওয়ার্ডটা যখন লিখবে তখন ওটা রেড হবে, রেড হয়ে এটা কমেন্ট করা যাবে না, ঠিক আছে? তো এটা আমরা সেটা হচ্ছে অ্যাড ব্লক করতে পারি, সরি ওয়ার্ড ব্লক করতে পারি, সেটা হচ্ছে অপশন। তারপরে এগ্রিমেন্ট যেগুলো লাগে না আর কি, ঠিক আছে? তবে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়ার ভিতরে সবচেয়ে বেশি টাকা দেয় হচ্ছে ইউটিউব, ঠিক আছে? কিন্তু তোমাকে নিশটা খালি আইডেন্টিফাই করা লাগবে যে আমি এই নিশের উপরে কাজ করব। বাংলাদেশি নিশ নিয়ে তেমন টাকা যায় না, যাতেই টাকা হয় দেখা যায় যে হচ্ছে 20,000 25,000 করে একটা মিডিয়াম চ্যানেল থেকে টাকা পাওয়া যায়। কিন্তু চ্যানেলটা যদি তোমার ইউএস বেস হয়, ঠিক আছে? চ্যানেলটা যদি তোমার ইউএস বেস হয়, তারপর হচ্ছে ইউরোপিয়ান বেস হয়, অর্থাৎ ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি হয়, তুমি যদি ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করো, ঠিক আছে? ইউটিউবে তুমি ভিডিও আপলোড করবা, তুমি হচ্ছে ফ্রান্সের তো অনেক, ফ্রান্সের প্যারিস আছে না, প্যারিসের ওইটা টাওয়ারটার নাম কি? হ্যাঁ, টাওয়ারটার নাম জানো না? ওই বুর্জ খলিফা নয়, আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার। বুর্জ খলিফাটা হ্যাঁ, দেখি কি ওটার নাম কি? ভুলে গেছি। আইফেল টাওয়ার, প্যারিস, রিও, আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার। লা টাওয়ার, এটা কি? এটা ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো বুর্জ খলিফা না, বুর্জ খলিফা তো দুবাইয়ে। আচ্ছা ধরো যে এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, অর্থাৎ ঐতিহাসিক স্থান। এটা তো বাংলাদেশ সম্ভবত ব্রিটিশরা বানাইছে, অর্থাৎ এটা ব্রিটিশ না, এটা আবার ফ্রান্স আবার এর ভিতরে। তোমরা যারা ইতিহাস পড়ছো না তারাই হয়তো জানো, অর্থাৎ ক্লাস 9-10 এ সমাজ বইয়ের ভিতরে লেখা ছিল যে হচ্ছে ইউরোপিয়ানেরা রাজ করছে হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলো, আর ব্রিটিশরা রাজ করছে অধিকাংশ হচ্ছে আমাদের এয়া কান্ট্রিগুলো, এশিয়ার কান্ট্রি। আর হচ্ছে দেখা যায় যেগুলো কান্ট্রি তোরা সে বেশি ইয়া করবে, বেশি অর্থাৎ আধিপত্য বিস্তার করতে পারবে, ঠিক আছে? তো এটা সম্ভবত এরা করছিল, ব্রিটিশ করছিল, সরি ইউরোপিয়ান করছিল। তুমি যদি এইটা সম্পর্কে একটা হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ ইউজ করে যদি একটা ভিডিও বানাও, সেই ভিডিও যদি ভিউ হয় তোমার, তাহলে 1000 ভিউ তোমাকে সর্বনিম্ন $10 দেবে, ঠিক আছে? 1000 ভিউ সর্বনিম্ন তোমার দাঁড়া চুপ। থেকে $10 দেবে। আর এই ডলারটা আর ওই ভিউটা অবশ্যই তোমার এয়া ভিউ হওয়ার লাগবে, ফ্রান্সের হওয়ার লাগবে, ঠিক আছে? অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি হওয়ার লাগবে, তাহলে তো ইউটিউবে কাজ করা অনেক লাভের আছে। ইউটিউবে যারা অটোমেশন করে তারা অনেক টাকা ইনকাম করে। তোমারকে আমি একটা সিয়া দেখাচ্ছি, সোশ্যাল ব্লাইড, SOCI, সোশ্যাল ব্লাইড। আচ্ছা এটা হচ্ছে ইউটিউবে একটা ইনকাম সাইট চেক করা, অর্থাৎ এই কাছাকাছি ডাটা দেয় আর কি, ঠিক আছে? তো এখানে আমি একটা চ্যানেল দেখাই, যদি যে কোনো একটা চ্যানেল যদি দেখি যে এই চ্যানেলটার মান্থলি ইনকাম করো তো কত, অবশ্যই এটা ইয়া হল লাগবে। যেমন আমি এই চ্যানেলটাই যদি দেখাই, এখানে এটা লোকটাকে এটা চেনা যাচ্ছে? This is like a crazy amount of power. না না, লোকটা কেটা? ওর জিনিস প্রত্যেকদিন ইউজ করে তাও জানো না কেটা? হচ্ছে ChatGPT CEO, ঠিক আছে? আচ্ছা এই যে চ্যানেল হচ্ছে এটা, এখন তোমরা যদি দেখো যে এই চ্যানেলের ইনকাম কত, তাহলে এখানে দেখা যাবে। এখানে দেখো মান্থলি ইনকাম ওর সর্বনিম্ন $23 থেকে $372 সর্বনিম্ন মান্থলি ইনকাম, ঠিক আছে? অর্থাৎ ধরা যায় যে $50,000 ওর মান্থলি ইনকাম। $50,000 কয় টাকা সেটা জানো? $50,000 70 লাখ টাকা, 70 লাখ টাকা ওর এক মাসে ইনকাম। হ্যাঁ দেখছ? এগুলো হচ্ছে ইউটিউব।
মিস্টার বিশের তো অত হিসেবই করা যাবে না। সবচেয়ে বেশি ইনকাম মনে হয় এরই, 1 মিলিয়ন থেকে 12 মিলিয়ন ইউএসডি। তাহলে কতগুলো টাকা দেখছো? 1 মিলিয়ন থেকে 12 মিলিয়ন ইউএসডি, অর্থাৎ 10K না, অনেক টাকা। ঠিক আছে, সেজন্য তো আফ্রিকার কান্ট্রিগুলো যে সাহায্য করে মানুষ। আর মান্থলি ইনকাম তাও কমপক্ষে 50 মিলিয়ন আছে। তো এটা হচ্ছে ইউটিউবের আর কি ইনকাম করা। ঠিক আছে, তো অবশ্যই কন্টেন্টটা আমাদের কন্টেন্ট হতে হবে, ইউএস কন্টেন্ট হলে আর কি, ইংলিশ কন্টেন্ট হলে ভালো হয় আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউটিউবের আমি বেসিক যে জিনিসগুলো সেগুলো আলোচনা করলাম। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমি ইউটিউবটা শেষ করে দেবো, একটা ভিডিও আপলোড করব। ঠিক আছে, এখন এটি নেক্সট ক্লাসে আলিফ হচ্ছে সেটা এগুলো কেননা আমি এখানে করিনি, ভেরিফাই করে না। ঠিক আছে, এটা ভেরিফাই করার লাগে, দেখবো কি থাকে কি না থাকে, এটাও চেক করা হবে। অবশ্য থাকবে না, ঠিক আছে, ভেরিফাইটাও করার লাগবে, তাছাড়া চ্যালেঞ্জ থাকবে না। আলিফ এখন চ্যালেঞ্জ আমি সরি, এখন ক্লাস নেক্সট ক্লাসে আমি ইউটিউব চ্যানেল শেষ করে দেবো আর কি। ইউটিউবের বাকি যে কয়টা পার্ট আছে সব কিছু শেষ করে দেবো। ইউটিউব আবার অন্যের কন্টেন্ট কপি করে ছাড়া যায় না। ঠিক আছে, নিজের কন্টেন্ট মানে ছাড়ার লাগবে, অন্যের কন্টেন্ট মানে যদি ছাড়ো তাহলে কপিরাইট দিবে। আর ইউটিউবে 3টে কপিরাইট খেলে তোমার চ্যানেল শেষ, তোমার চ্যানেল নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমার চ্যানেল ইউটিউব থেকে হাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা বুঝছো? অনলাইনে কে কে আছো? আমি আছি। নাকি হবে? এই আলিফ হ্যাঁ, এখন বলেন তো অনলাইনে কে কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, শুনতেছি, বলো। শোনা যায় না? ক্লাস কি বোঝা গেছে? হ্যাঁ বোঝা ভাইয়া। গেছে, হ্যাঁ, কোনো প্রশ্ন আছে কিন্তু নাকি? আলিফ আমার একটা question আছে। আলিফ কি?